কলি সিন্ধু পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইল সর্বযুগ শ্রেষ্ঠ।
বিজয়ী আত্মার শান্তি কামনায় হরিধ্বনি বলমন, হরিভক্তের প্রেমের আনন্দে হরিধ্বনি বলমন, হরিবল হরিবল জয়। এই প্রার্থনা রেখে আজকের গোসাই গণের দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আমার শ্রদ্ধেয় ছাড় কৃষ্ণনন্দ মুখার্জি সহ দুর্গা জগদ্ধাত্রী স্বরূপা সকল মাতৃমণ্ডলী সকলকে প্রণাম জ্ঞাপন করে বঙ্গবসুন্ধরার সঙ্গে ইউনিয়ন মুন্সিগঞ্জ আলো দেখাবে, অন্ধকারের মুখে জ্যোতির্ময়ী আলো প্রকাশ করবে। জয় হরিবল, পূর্ণ ব্রহ্ম হরিবল। ধন্যবাদ। আমাদের মানসিক পর্ব এখন, এরপর আমরা ধুলন অনুষ্ঠান। আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের মন্দির কমিটির অন্যতম একটি সদস্য বিকাশ মন্ডল। আপনারা জেনে থাকেন প্রতি বছর কিন্তু সে এই মন্দিরের উন্নয়ন কল্পে কাজ করে থাকে। তারা দিদির জন্য মানসিক করেছিল যে আমার দিদি যদি এবার নিবন্ধনে সে চাকরি পায় তাহলে তার পারিবারিক ভাবে সে কিন্তু তার ছেলে সন্তান, মেয়ে সন্তান এবং সে নিজেও কিন্তু অসুস্থ। পাশাপাশি আমাদের জ্যাঠামশাই তার বাবা হঠাৎ করে হাস্যচাঞ্চল মানুষ, কাজ করতে করতে হঠাৎ করে কিন্তু সে স্ট্রোক করে এবং প্যারালাইসিসের মতো ভাব দেখা দিচ্ছে। সে কিন্তু এই বাবা এখনো সুস্থ এবং চিকিৎসাধীন আছে। সবাই তাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন আরো সুস্থভাবে জীবন। এই আমার পাশে আছে, জয় হরিবল। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার এক জ্যাঠামশাই, তার জামাই, সে তার চিড়াখালী নিবাসী বাবু বিপ্লব মন্ডল। সে তার চাকরির জন্য মানসিক করেছিল, ঠাকুর আমার যেন চাকরিটা হয়ে যায়, সে 1001 টাকা মানসিক করেছিল। জয় হরিবল। তো দণ্ডি খাটবেন মনে অভিপ্রায়। আপনি শ্রীরামপুরের মন্দিরটা আপনার কয় পাক ঘোরার কথা ছিল? 7 পাক ঘুরতে হবে, তুমি 3 পাক ঘোরো। তোমাকে ভক্তদের তরফ থেকে তোমার একটু অব্যাহতি করা হলো নাকি দাদা? ভক্তের মনস্কামনা পূর্ণার্থে হরি হরি বলো। জয় হরিবল। শ্রী ভক্ত সাধন। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার এক দাদা অমিত কুমার মন্ডল। আপনারা জানেন যেটা আমাদের গোসাই বলার চেষ্টা করছিল, তার ছোট ভাই যে আমাদের এলাকার ছোট ভাই এক্সিডেন্টে মারা যায়, তার বড় ভাই অমিত কুমার মন্ডল সে বিয়ের পরে তার যে সন্তান। জয় হরিবল। আমি ধারণা করছিলাম ঠাকুমা মাটি করেছিল ভালোই আসতে পারি, আর তিনবার থাকবে আপনার আমার ঠাকুমা আমার ভাই বোন ফিরে আসে, তাহলে আমি ঠাকুরের আমি ব্যাগ বলে গিয়েছিলাম যে আমি সাইডের মাথায় দিয়েছিলাম অনেক কষ্টের মধ্যে। উনি বলেছে যে আমার 15 আসে তারা চেষ্টা করতে হবে আমার তার ছোট ছেলে আগে 2 কন্যা, সব পিতা মাতার 4 পুত্র সন্তানের আশা। দীর্ঘদিন পরে কিন্তু এই পুত্র সন্তান মানত করেছিল, পুত্র সন্তান ভগবান তার মানত পূর্ণ করেছে। সেটা হরিভক্তের পদগ্রন্থে আত্মীয় পায়।
তার জামাই নিরজ সরকার তার জন্য মানত করেছিল তার শাশুড়ি মা যে তার অপারেশন করেছে। শান্তির গুজরাটি ধর্মে হরি বল। ভক্তের মনস্কামনা পূর্ণার্থে আমার পাশে আছে এক মা। এই মায়ের বিয়ে 7-8 বছর কোনো সন্তান হয় নাই। তাই এখানে এসে মানত করেছিল যে ঠাকুর আমার একটা সন্তান হলে আমি এখানে ভক্তবৃন্দের মিষ্টি করবো। তাই একটা সন্তান হয়েছে। আপনারা ঠাকুরের মানে 1000 টাকা ঠাকুরের মালা করে ঠাকুরের গলায় দেবে। এই মানত করেছিল ঠাকুর তার মনস্কামনা পূর্ণ করেছে। আপনারা তার সন্তানের জন্য দীর্ঘায়ু কামনা করবেন। ভক্তের মনোবাসনা পূর্ণাত্মাকার হরি হরি বল। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার এক জেঠিমা, তার ছেলে সে দীর্ঘদিন যাবৎ গলা দিয়ে রক্ত উঠত। মানত করেছিল ঠাকুর আমার ছেলেকে সুস্থ করে দাও। ঠাকুর তার মনোবাসনা পূর্ণ করেছে। সে রূপ দেবে আপনাদের সামনে দণ্ডায়মান, তার জন্য আশীর্বাদ করবেন তার ছেলে যেন ঠাকুর কাছে মানত করেছিল ঠাকুর আমার সুস্থ করে দাও এবং সে আমার কোলে ফিরে আসুক। ঠাকুরের কাছে মানত করার পর সে সন্তান তার কাছে ফিরে এসেছে। আপনারা তার জন্য দীর্ঘায়ু কামনা করবেন। ভক্তের মনোবাসনা পূর্ণাত্মাকার হরি হরি বল। হরি বল। শাশুড়ি তার মেয়ে তারও গলায় কাটা ফুটে গিয়েছিল, অসুস্থতা হয়ে গিয়েছিল। ইন্ডিয়াতে থাকে আমাদের মন্দিরের অন্যতম সদস্য অমূল্য মণ্ডল, আপনার চেনেন। তার সহধর্মিনী তার মা এবারতেও মানসিক করেছিল সেজন্য সুস্থিবাদ করবেন। শান্তির গুজরাটি ধর্মে হরি হরি বল। তার সন্তান সহ এই আপনার সবাইকে আশীর্বাদ করে দেয়। শান্তি হরি গুজরাট তারা শান্তি কি ধর্মে হরি হরি বল। আর তার বাবাও কিন্তু কাজ করতে গিয়ে দীর্ঘ অসুস্থতা হয়ে গেছিল, সে এখন সুস্থ হবে, তার জন্য আশীর্বাদ করুন। জয় হরি বল। ভক্তের মনস্কামনা পূর্ণার্থে হরি হরি বল। থাকা অবস্থায় আমি হরিভক্তরা সবাই কয়েকটা দিন মানুষ ধূপবলি আমার বাড়ি করেছিল ওই ছেলেটার সামনে। তাই ঠাকুরটা ডাকতে ডাকতে ঘরের সামনে দিয়ে একটা ঘরের ভিতরে যে দুধটা মারা গেল ছেলে কেঁদে উঠলো বলে। তাই বলেছিলাম যে হরিভক্তদের বলেছিলাম যে ঠাকুর ওই হরিভক্ত দাদারা মায়েরা আপনারা আশীর্বাদ করেন আমার ওই ছেলে বড় হয়ে যদি ঠাকুরের দয়ায় কিছু পায়, সরকারি বা সরকারি চাকরি পায়, এর আগে সে একটা এনজিওর কাজ করে পর্যন্ত মাসের সঙ্গে সেটাও দিয়েছে। এইবারে আমি বলেছি যে ঠাকুর ছেলেটা ভালো জায়গায় পৌঁছে দেবে। ওই 11 মাস তুমি খাবা, 1 মাসের বেতন যতদিন তুমি জীবনে থাকবা 1 মাসের বেতন মন্দির প্রতিষ্ঠানে দেওয়া হবে। প্রতি বছরে এইবার আমি আজকে আমার ছেলেটাকে দিয়ে খুব গর্ব ছিল ঠাকুর আমার আশীর্বাদে। এইবারে আজকে মাসের বেতন দিয়েছে 15,635 টাকা। প্রতি বছরে প্রতি হচ্ছে স্তরে বেশি হয়, ওইভাবে সে দিতে থাকে। আপনারা সে আশীর্বাদ করেন। জয় জয় সত্যি শ্রী হরি আনন্দে হরি হরি বল। ভক্তের মনস্কামনা পূর্ণার্থে হরি হরি বল। হরি বল হরি বল।
ভিতরে ভিতরে যাও, একজনের মাথায় একজনের মাথা, দুজন দুই মাথায় থাকো। দুজন দুই মাথায়। আমাদের পশ্চিম সাইডে যে সমস্ত ভক্তরা আছে তাকে কিছু একটু খেয়াল করো। আছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ধৈর্য সহকারে প্রসাদ গ্রহণ করবেন। আমি জানি দূর দূরান্ত থেকে অনেক ভক্ত মন্দিরে এসছে, তাদেরও তাড়া আছে। ঠাকুর 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 তুমি এই সাইডে এসো, তিনজন। আমাদের বাড়িতে মন্দিরটা আমরা নির্মাণ করেছিলাম, সেই কাজটা দান করে আমাদের দান গ্রহণ করবো। আমাদের বাড়ির আইসের প্রয়োজন, আমাদের মানুষ ভারতের জন্য আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করেছি। পূর্ণতা পেল, আমরা সকল হরিভক্ত একসাথে প্রসাদ গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এভাবে আমরা একটু 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 করে আমাদের অনুষ্ঠানকে আরো বড় করতে চাই। আমরা ঠাকুরের কল্যাণে ঠাকুর ডাল দেখো ডাল ঘুরো জল দিতে কারা সে জল দাও